রাধে রাধে। কেমন আছে সবাই? আশা করি ভালো আছে, সুস্থ আছো। তো এখন বাজে 9টা 15। তো ঘুম থেকে উঠলাম আমি 9টার সময়, কারণ আজকে হলো রবিবার। তো আজকে একটু দেরি করে উঠলাম। আর শরীরটা যেহেতু ভালো নেই, সেই জন্য দেরি করে উঠলাম। তো এখন এই যে কোনো কাজও হয়নি। তো এখন এই যে ঘরের দেখো অবস্থা, এই দেখো বিছনা, মানে কি বলবো, একদম বিছনার অবস্থা খুবই খারাপ। কোনো কিছু গোছানো হয়নি। তো চলো সবাই ব্লগটা দেখতে থাকো, আর দেখার পরে একটা অবশ্যই লাইক করবে আর কমেন্ট করবে। তো বন্ধুরা, এখন দেখো এই যে বিছনাপত্রগুলো আগে পরিষ্কার করব। আর আজকে হলো রবিবার, তো সেই জন্য না আজকে কাজের চাপটা বেশি, কিন্তু মনের চাপটা একটু কম। মনের চাপ কেন কম বললাম বলো তো? তো অন্যদিন যেমন একটু মনের চাপটা বেশি থাকে, রাত্রিবেলায় মানে একদম সব কিছু সাজিয়ে রাখি, যে সকালবেলা ঘুম থেকে উঠে এটার পরে ওটা, মানে সংসারের কাজগুলো কিভাবে করব সেটা রাত্রিবেলায় কিন্তু একদম ভেবে চিনতে একদম লাইন বাই লাইন সাজিয়ে রাখি। কিন্তু রবিবার আসলে না, রবিবারের আগের দিন কি মনে হয় বলো তো? মনে হয় যে কালকে তো রবিবার, থাক কালকে তো ছুটির দিন, সবাই বাড়িতে আছি, কোনো চাপ নেই। কিন্তু অ্যাকচুয়ালি রবিবারে আমার বেশি চাপ। শুধু সকালবেলার রান্নার চাপটা একটু কম, মানে সকালবেলা ঘুম থেকে উঠে যে প্রতিদিন রান্নাটা করতে হয় সেটা রবিবারে কম, রবিবারে একটু দেরি করে রান্না করলেও হয়। আর সেই জন্যই এই যে ঢিলে ঢালা কাজ চলতেছে আজকে। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম 9টার সময়, আর কি বলতো, শরীরটা খারাপ, সেই জন্য মানে শরীরটা এত দুর্বল হয়ে গেছে, কয়েকদিন ধরে খাওয়া দাওয়া নেই ঠিকঠাক মতো। তো শরীরটা দুর্বল হয়ে গেছে জন্য না কাজ করার এনার্জিটা নেই। কিন্তু কাজগুলো দেখে না আমি না ঘরে একদম বসে শুয়ে থাকতে পারি না। আর একটা কথা তোমাদের বলবো, ভাগ্য করে কিন্তু আমি একটা বর পেয়েছি। তো সত্যি কথা কি বলতো, টাকা পয়সা অন্য দিক দিয়ে অনেক কিছু আমার কম থাকতে পারে, কিন্তু ভাগ্য করে না আমি একটা বর পেয়েছি। আর এরকম বর যদি সাথে থাকে, সত্যি কথা বলতে কোনো দুঃখকেই দুঃখ আর কোনো কষ্টকেই কষ্ট মনে হয় না। তো দেখো, কথা বলতে বলতে দুটো ঘর কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেল। আর এখন এই যে লাস্ট আর একটা ঘর, বেডরুম পরিষ্কার করতেছি। তো এই ঘরগুলো দেখো গোছাতে, বিছনাপত্রগুলো পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় লাগে। তারপরে কি হয়েছে বলো তো, এই যে কয়েকদিন ধরে যদি কাজ না করা যায়, মানে তাহলেই সংসারের কাজগুলো কিন্তু অগোছালো হয়ে যায়। দেখো আমি কিন্তু কয়েকদিন পর পর এই যে আলমারি, তারপরে ড্রেসিং টেবিল, তো কাজের ফাঁকে ফাঁকে কিন্তু এই কাজগুলো আমি করি, পরিষ্কার পরিচ্ছন্নতা। কিন্তু এই যে কয়েকদিন আমি বিরতি নিয়েছি, ছুটি নিয়েছি মনে করো, এত শরীর খারাপ, তো সেই জন্য ছুটি তো নিতেই হবে। তবুও কিন্তু চেষ্টা করেছি কাজ করার, কিন্তু ভালোভাবে কাজগুলো করতে পারিনি। তো সেই জন্য কি হয়েছে দেখো, একদম ড্রেসিং টেবিল আলমারি একদম ধুলোয় ভর্তি হয়ে গেছে। তো সব কাজ শেষ হলো। আর আমার না কি হয়েছে বলো তো, এখন প্রচণ্ড জল পিপাসা লাগে, শুধু জলটাই খেতে ইচ্ছা করে। আর এমনি জল কিন্তু আমি একদমই খেতে পারি না। তো যতবারে জল খাই চিনি লবণ দিয়ে জল শরবত করে খাই, আর চিনি লবণ দিয়ে জলটাই খেতে পারি, এমনি জল কিন্তু একদম খেতে পারি না। আর এদিকে ছেলের বায়না দুদিন থেকে শুরু হয়েছে, খেতে পারে না জন্য ভাবতেছে যে ও পোলাও খাবে, মানে পোলাও মাংস নাকি ও খেতে পারবে। তো যাই হোক, কালকে তো শনিবার ছিল, তো শনিবার নিরামিষ কিছু করতে পারিনি। তো আজকে রবিবার, ওকে বলেছি যে আজকে তোকে পোলাও বানিয়ে খাওয়াবো। তো সেই কথা তো আমাকে রাখতেই হবে। বরমশাই সেই জন্য সকাল সকাল বাজারে চলে গিয়েছিল, আর বাজার থেকে দেখো চিকেন নিয়ে এসেছে। আর আমার এদিকে কিন্তু রান্না প্রায় হয়ে গেল। তো এখন এই যে চিকেন রান্না করব, আর একটু পোলাও বানাবো ছেলের জন্য। আর আজকে আমি পুজোটা দিতে পারবো না, বরমশাই পুজোটা দেবে, আমি পুজোটা দেব না। তো সেই জন্যে আমি ঘর দোরগুলো পরিষ্কার করে গুছিয়ে একদম সোজা চলে আসলাম রান্নাঘরে। তো আমার রান্না কিন্তু প্রায় শেষ। তো এখন এই যে পোলাওটা করব। আর ছেলে চলে গেছে টিউশনে, ওর তো টিউশন থাকে, তো 9টার সময় টিউশন, ও চলে গেল। ও 9টার সময় টিউশনে গেল, আমি 9টার সময় ঘুম থেকে উঠে এই যে তড়িঘড়ি ঘর দোর ঝাড় দিয়ে স্নান করে রান্নাঘরে চলে এসেছি। আর এদিকে দেখো আমার মাংসটা আজকে কষা কষা করে করব, মাংসটা একদম শুকনো করব। আর আজকে আমি ডাল বানিয়েছি, তো ডালও করেছি, ভাতও করেছি, তারপরে ভেন্ডি কেটে নিয়েছি, ভেন্ডি একটু ভাজা করেছি। তো সেই জন্য আজকে মাংসটা শুকনো শুকনো করব। আর যেহেতু আমরা খেতে পারি না মাংস, বেশি করে ঝোল করে লাভ নেই, কারণ নষ্ট হয়ে যাবে। তো প্রেশার কুকারে দেখো পোলাও কিন্তু খুব সুন্দর হয়, প্রেশার কুকারে আমি পোলাও করলাম। তো রান্না শেষ, এখন এই যে খাওয়া দাওয়া হবে। দেখো পোলাও রেডি, ভাত রেডি, সব কিছু একদম রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, ভাদ্র মাস তো শেষ, আর মনে হচ্ছে একদিন কি দুদিন আছে, মানে মঙ্গলবারের দিনে তো লাস্ট। তো ভাদ্র মাসে জামা কাপড় রোদ্রে দিতে হয়, তো এটা আর কি সবাই দেয়।
তো প্রতি বছর আমিও দেই, অল্প অল্প করে জামা কাপড় বের করে রোদ্রে দিই, কিন্তু এই বছরে না একদিনও আমি জামা কাপড় রোদ্রে দিতে পারলাম না। তো ওই যে মনের ভিতরটা একটু খুঁতখুত করে যে জামা কাপড়গুলো রোদ্রে দিলাম না, যদি আবার জামা কাপড়গুলো আমার নষ্ট হয়ে যায়, তো সেটা আর কি মনের ভিতরে খুঁতখুত করতেছে যে আমি জামা কাপড়গুলো বের করে দেব। আর আজকে দেখো রোদ্রের তাপটাও কম, মানে আজকে রোদ্রুটাও কম, কালকে প্রচণ্ড ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে রাত্রিবেলা, সেই জন্য আজকে দেখো একদম রোদের তাপ নেই, মানে রোদ মাঝে মাঝে হয় আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। তো তবুও ভাবলাম যে আজকে লাস্ট, কারণ আর কোনো দিন সময় হয়তো হবে না, আর মঙ্গলবারের দিন বিশ্বকর্মা পুজো। তো যাই হোক জামা কাপড়গুলো বের করলাম। আর জামা কাপড় বের করে রোদ্রে দেওয়া কতটা ঝামেলা তোমরা তো জানোই। আলমারি থেকে বের করে ছাদের উপরে নিয়ে এসে এক এক করে এই জামাগুলো আমি এই যে দেখো হ্যাঙ্গার সহ কতগুলো শাড়ি ঝুলিয়ে দিয়েছি, তারপরে এমনি আরও তো কত জামা কাপড় আছে আলমারির ভেতরে, সেগুলো তো বার করতে পারবোই না। তো কি করেছি বলো তো, আমার শাড়িগুলো, আর বিশেষ করে আলমারির ভেতরেতে শাড়ি বেশি থাকে, ছেলেদের জামা কাপড় আর কটা থাকে বলো। তো শাড়িগুলো বের করলাম, আর শাড়ি যদি একটা নষ্ট হয়ে যায় তাহলে আমার কত কষ্ট হবে বলো তো। তো শাড়ি পরি আর না পরি, শাড়ির কিন্তু লোভটা বরাবরই মেয়েদের থাকে, শাড়ি গয়নার লোভ। তো আমার তো গয়নার লোভটা কম, কারণ আমি গয়না কিনতে পারবো না, কিন্তু শাড়ির লোভটা একটু আছে। তো শাড়ি কম দামি হলেও আমি কিনে রাখি। তো শাড়িগুলো রোদ্রে দিলাম, রোদ্রে দিয়ে এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘর পরিষ্কার হয়নি, গ্যাসটা পরিষ্কার করতেছি এখন। তো গ্যাসটা পরিষ্কার করে তারপরে রান্নাঘরটা মুছতে হবে, তারপরে অন্য ঘরগুলো মুছতে হবে। আর ঘর মোছাটা তো কয়েকদিন ধরে আমার বন্ধ ছিল, মানে 2-3 দিন আমি ঘর মুছিনি। আর বরমশাই কী করেছে বলো তো, একদিন ঘর মুছে একদম পরিষ্কার করে দিয়েছিল। তো যাই হোক এই যে ঘর দোরগুলো এখন মুছতে হবে। আর শাড়িগুলো আগে দিয়ে আসলাম রৌদ্রের মধ্যে, কারণ শাড়িগুলো যদি দেরি করে দিই তাহলে তো রৌদ্রটা পাবো না, দেরি হয়ে যাবে, সেই জন্য শাড়িগুলো আগে দিয়ে আসলাম। তারপরে এদিকে দেখো এই যে ঘর মুছতেছি। তো বন্ধুরা আজকে হলো রবিবার, আর মাঝখানে একদিন সোমবার, তারপরে মঙ্গলবার, তারপরে বিশ্বকর্মা পুজো মঙ্গলবারের দিন। তারপরে কিন্তু বিশ্বকর্মা পুজো আসলে কিন্তু একদম পুজো পুজো শুরু হয়ে যায়, মানে বিশ্বকর্মা পুজো পড়লেই মনে হয় যে না পুজো চলে এসেছে। আর সত্যিই কিন্তু পুজো একদম চলে এসেছে, মানে আমরা ঘরে বসে থেকে বুঝতে পারি না, কিন্তু বাইরে গিয়ে দেখো সত্যি মনে হয় পুজো শুরু হয়ে গেছে। আর সবার তো কেনাকাটা একদম মানে শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের না এই বছর কেনাকাটা হবে না। মানে আমরা প্রতি বছর সবাইকে দিই, শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে, কিন্তু এই বছর না সত্যি কথা বলতে কাউকে দিতে পারবো না। আর কি বলো তো, প্রতি বছর তো মানুষের সমান দিন যায় না, তাই না? অনেক সময় অনেক রকম অসুবিধে থাকে, সেই জন্য কিন্তু কেনাকাটা করা হয় না পুজোর সময়। তো সবার তো আর পুজোর সময় একই রকম অবস্থা থাকে না, কারো হয়তো পুজোর সময়টা খুব খারাপ যায়, কারো হয়তো পুজোর সময়টা পুজোটা খুব আনন্দে যায়। তো যাই হোক এদিকে দেখো আমি একটা রিং লাইট কিনেছি, শুধু রিং লাইটটা। তো বড়মশাইকে বললাম যে এটা লাগিয়ে দিতে, কয়েকদিন ধরে আমি না একটু শর্ট ভিডিও করতে পারি না, এই রিং লাইটটা না লাগালে আমি এই যে স্ট্যান্ডের মধ্যে আমার যে মোবাইলটা স্ট্যান্ড হোল্ডারটা সেটা ভেঙে গেছে, সেই জন্য এই রিং লাইটটা আমি অর্ডার করেছি। তো ওটা লাগানো হলো। তারপরে দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি মার্কেটে একটু টুকিটাকি বাজার করতে, ছেলেও এসেছে টিউশনে, তো ছেলেকে টিউশন থেকে নিয়ে এই যে আমাদের এম বাজারের মধ্যে একটু শপিং করব। তো ছেলের জন্য প্যান্ট খুঁজতেছি, কারণ আমার ছেলের প্যান্ট তো মানে সব দোকানে পাওয়া যায় না, তো সেই জন্য এই যে মলের মধ্যে চলে এসেছি। তো ওর জন্য একটু প্যান্ট কিনবো। তো ওর প্যান্ট কিন্তু সব দোকানেই হয় না, মানে ওকে নিয়ে তারপরে বেছে বেছে কিনতে হয়। তো সেই জন্য চলে আসলাম এম বাজারে। আর জুতোও খুঁজলাম, জুতো কিনতাম, কিন্তু জুতোগুলো একদমই পছন্দ হচ্ছে না। তো সেই জন্য ভাবলাম যে জুতো আর কিনবো না, শুধু প্যান্টটাই কিনবো। তো ওর প্যান্ট দেখতেই এই যে মলে চলে এসেছি এম বাজারে। তো এখানে ওর একটা প্যান্ট কিনে তারপরে চলে যাব বাড়িতে। তো আমরা কিন্তু বেশি কিছু আর শপিং করলাম না, কারণ আমাদের শপিং প্রায় হয়ে গেছে, আমরা ঘুরতে যাব। তো বাড়িতে আসলাম, তারপরে এই যে দেখো ছেলে খাবে, ছেলের খিদে পেয়েছে আর ও বিছানার মধ্যেই খাবে, তো খেতে বসেছে। যাই হোক, তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।